আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ আজ। এতে যোগ দিতে গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সমাবেশ কখন শুরু হতে পারে, বিস্তারিত জানাবেন। শেফালি, প্রথমবারের মতো সরকার প্রধান হওয়ার পর বাংলাদেশ আনসার একাডেমিতে আসছেন তারেক রহমান এবং তিনি আজকে কর্মময় একটি দিন পার করবেন গাজীপুরে। একটু যদি ওনার সফর সূচি সম্পর্কে জানিয়ে রাখি, বেলা সকাল 8:30 তিনি নিজ বাসভবন থেকে সড়ক পথে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের প্রথম ভাগে সকাল 10টায় প্রধানমন্ত্রী পৌঁছাবেন গাজীপুরের শফিপুরের বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমিতে। সেখানে বাহিনীটির ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত বিশেষ দরবার ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। শুধু দরবারই নয়, এর পাশাপাশি কুটির শিল্প পরিদর্শন, বৃক্ষরোপণ এবং একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী অংশ নেওয়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং আনসার ও বিটিভির মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পর্বে তার সাথে উপস্থিত থাকবেন। এছাড়া আনসার একাডেমির কর্মসূচি শেষে দুপুরের দিকে প্রধানমন্ত্রী সড়ক পথে রওনা হবেন টঙ্গীর উদ্দেশ্যে। বেলা 2টায় তিনি টঙ্গী 27-এ পৌঁছাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি প্রকল্প জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 50 কোটি টাকা ব্যয়ে 8.2 একর জমির উপর এই আধুনিক ইনস্টিটিউটটি নির্মাণ করা হচ্ছে। এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী সেখানে মৎস্যপোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করবেন। এরপর তিনি একটি বিশেষ প্রজেক্ট নিয়ে ব্রিফিং করবেন এবং সুধী সমাবেশে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলা জুড়ে, বিশেষ করে শফিপুর ও টঙ্গী এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে নিবিড়ভাবে পুরো নিরাপত্তা পরিস্থিতি তদারকি করবে। এছাড়া বিকেলে কর্মসূচি শেষে 3:30 নাগাদ প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এবং বিকেল 4টার মধ্যে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এবং যেহেতু সরকার প্রধান হওয়ার পরে প্রথমবারের মতো তিনি গাজীপুরে আসছেন এবং গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে যাবেন, যার ফলে কিন্তু সেই টঙ্গী থেকে শফিপুর পর্যন্ত পুরো রাস্তা পর্যন্ত বলা যায় যে নেতাকর্মীরা অপেক্ষমান কখন তাদের প্রিয় নেতা এবং সরকার প্রধান আসবেন এবং তারা স্বাগত জানাবেন। তো পরবর্তী বুলেটিনে আরও বিস্তারিত জানানোর চেষ্টা থাকবে।